বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এমন চিত্র যেন প্রতিদিনের, যেখানে গানে গানে জমে ওঠে বন্ধুদের আড্ডা। তবে এই শিল্পীর উদ্দেশ্য ভিন্ন। মূলত গান গেয়ে সবার দৃষ্টি আকর্ষণ করছেন, ভোট চাইছেন রাকসুর সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী KSK হৃদয়। আর ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফি প্রচার চালাচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা হয়ে। নির্বাচিত হতে পারলে ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা জোরদার করতে চান তিনি। রাকসু নির্বাচনের ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য নানা ধরনের প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। এই যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চাইছেন অভ্যুত্থানের ছাত্রনেতা সালাহউদ্দিন আম্মানের জন্য। এমন ব্যঙ্গাত্মক প্রচারপত্র নিয়ে নির্বাচনের মাঠে এই জিএস প্রার্থী, যেখানে লেখা, ছেলেটার জন্য আজ আমি সুখে আছি শ্বশুর বাড়িতে, সবাই ওরে ভোট দিও। এখানে আমি বলতে এটা ছেলেটা বলতে এখানে মিন করা হচ্ছে এই টোটাল ছাত্র জনতাকে। এই ছাত্র জনতা তাকে শ্বশুরবাড়ি, আমরা যেটাকে শ্বশুরবাড়ি হিসেবে আখ্যা দিয়ে শেখ হাসিনা সেই ভারতে পালায় যেতে আমরা বাধ্য করছি। তো এটাকে ট্রিবিউন করে আমরা এই কার্ডটা ইয়ে করছি যে সে যে মানে সর্বোচ্চ প্রতিবাদটা সাথে আমাদের ব্যালট নাম্বার মুখস্থ করানোর জন্য এই অভিনব একটা ব্যাপার আমরা সামনে আনার চেষ্টা করছি। আর প্রাণ প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে প্রচার চালাচ্ছেন ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদের প্রার্থী আর কাফি। তার প্রচারপত্র বানিয়েছেন গাছ ও প্রজাপতির আদলে। সর্বোপরি সেন্ট্রাল এবং সিনেট হল পর্যায়ে মোট 43টা ভোট দেওয়া লাগবে একজন শিক্ষার্থীর। তাই ভাবলাম সবার ব্যালট তো সবার মুখস্থ থাকবে না, তাই আমি ভাবলাম আমার একটা গাছের প্রতীক আকারে যদি আমি একটা লিফলেট করতে পারি তাহলে হয়তো বা আমার ব্যালট নাম্বার সবাই মুখস্থ রাখবে। ছাত্রদল সমর্থিত প্যানেলে এজিএস পদে লড়ছেন শাহিন বিশ্বাস এশা, থেমে নন তিনিও। ব্যালট পেপার 5 হওয়ায় প্রচারপত্র তৈরি করেছেন হাতের 5 আঙুল এবং 5-এর আদলে। যখন আমরা ব্যালট নাম্বার পেলাম, আমি যেহেতু 5 পেয়েছি, আমি বারবার হাত দেখাচ্ছিলাম, সেক্ষেত্রে আমার মাথায় আসলো যে হাতটা দিয়ে একটা লিফলেট বানানো যায় চাইলে, এবং সেটা আমি ডাকসু যখন নির্বাচন হয় সেখানে আমি এই ধরনের লিফলেট কিছু দেখেছিলাম। তারপর আমার মনে হলো যে এর মাধ্যমেই যদি আমার কাজগুলো নিয়ে ছোট কিছু ইশতেহার টাইপস কিছু দেয়া যায়, স্টুডেন্টরা সেটা সাদরে গ্রহণ করবে। জমির দলিল হলফনামার আদলে লিফলেট তৈরি করেছেন কেউ। এটা এক্স্যাক্টলি ডলার সাইজে আছে। আমি চাচ্ছিলাম যে ব্যতিক্রমীভাবে কিভাবে আসলে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো যায়, সেই পরিপ্রেক্ষিতে আমি ডলার তৈরি করেছি এবং আমার জার্সি বলতে গেলে আমার পোশাকে আসলে ডলারকে ফুটিয়ে তুলেছি এবং আমার ব্যালট নাম্বারকে ফুটিয়ে তুলেছি, যাতে শিক্ষার্থীদের মাঝে সরাসরি আসলে মানে পৌঁছানো যায়। আর সহ মিডিয়া সম্পাদক প্রার্থী নূর নবীর প্রচারে দেখা মিলল পরিবারের সদস্যদের। সন্তান এবং ভাইয়ের জন্য ভোট চাইছেন তারা। প্রচারের জন্য আনছি না, আমি আসলে প্রচারের জন্য আনি নাই, ক্যাম্পাসে আসছে ঘুরতে আসছে। ওনার অনেক আশা ছিল আসবে, অনেক আগে থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেই সময়টা হয়নি। এখন একটা সময় হয়েছে, তো সেই কারণে উনি আসছে। তো শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, কথা বলতেছে আম্মা, শিক্ষার্থীরা এটা গ্রহণ করতেছে। এদিকে নির্বাচিত হলে শিক্ষার্থীদের বঞ্চনা ও শোষণ থেকে রক্ষা করতে তাদের অধিকার নিয়ে কাজ করার আশ্বাস ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের সহসভাপতি প্রার্থী শেখ নুরুদ্দিন আবিরের। এবারের নির্বাচনে রাকসুর 23টি পদে লড়ছেন 247 প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 এবং এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।